এই দেখো কোথায় আছি তোমরা কি মানে বুঝতে পারছো? এই দেখো, চিনতে পারছো কি না জানি না, হোয়াইট শপের কাছাকাছি বসে আছে শঙ্করে দার বোন সীমাদির দোকানের সামনে। আমাদের নিলেও না, দেখো কেমন অসভ্য টাইপের ট্রেনটা। আমাদের গোড়াবাজারের মধ্যে, দেখো গোড়াবাজারের মধ্যে যদি কম দামে এগরোল মোগলাই চাউমিন খেতে চাও তাহলে এই দোকানে চলে আসো। দেখতে একটু খারাপ কিন্তু খেতে টেস্ট ভালোই, খারাপ না। দোকানে বসার জায়গা হয় না, এত ভিড় থাকে। অর্ডার দিয়ে দিয়েছি। ভেতরটা গরম প্রচন্ড, বাইরেটা একটু হাওয়া লাগে, তাই জন্য বাইরে এসে দাঁড়ানো। গুড ইভিনিং। আজকে আবারও বেরিয়ে পড়েছি আমি আর মা। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সন্ধ্যেবেলা ফুরফুরে হাওয়া দিচ্ছে, হাওয়া খেতে খেতে বেলঘরিয়া এক্সপ্রেসে আমি আর মা যাচ্ছি। বেশ ভালো লাগছে। হ্যাঁ, অনেক বড় বড় বাড়ি হয়েছে। এইটা তো স্টেপগুলো দেখো, কটা স্টেপ আছে গুনে শেষ করা যাবে না। মানে গুনে শেষ করা যাবে, মানে অনেকক্ষণ ধরে মানে মাথা ঘুরিয়ে যাবে খানিকটা। আর এইদিকে দেখো রাস্তা, ব্রিজের এ তুলে দিয়েছে, দেখি বললাম না, ওই দেখো ওপরে ব্রিজের এ তুলে দিয়েছে, দেখে যাও। মাঝখানগুলো এখনো হয়নি, সাইডগুলো তুলে দিয়েছে। মাঝখান করে যে এখানে এসে শেষ করে দিয়েছে, আবার এদিকে সব হবে। বেশ ভালো লাগছে গাড়ি দেখতে দেখতে, কি সুন্দর। দেখো আমি যাচ্ছি না বলে রাস্তা দেখো ফাঁকা। অন্যদিন জ্যামে জ্যাম, কি রাগ ওঠে বলো ফাঁকা রাস্তা দেখে। আগে এই রাস্তায় এসছি কত মানে ভালো, আর এখন মনে হচ্ছে যে কোথায় যে চলে এসছি কিছুই বলতে যাচ্ছে না। দেখো এত উঁচু পাঁচিল, মানে রাস্তা বিরাট চওড়া হচ্ছে। এই উঁচু পাঁচিল পুরো একদম হ্যাঁ, কদিন বাদে তাই হবে আমাদের এখানটা চেনা। এমনি তো এখনই চেনা যাচ্ছিল, মানে রাস্তা এত প্রচণ্ড পরিবর্তন। পরে কথা বলছে, এখানে অন্ধকার। আবার হাঁটতে হাঁটতে যে আমরা কোথায় চলে যাচ্ছি সে আমরা নিজেও মনে হয়। হাঁটতে হাঁটতে পুরো দুর্গানগর চলে এসেছি। আর কয়েকবার গেলেই দুর্গানগর স্টেশন। কোথায় যাচ্ছি আমরা? কোথায় আছি তোমরা কি মানে বুঝতে পারছো? এই দেখো, চিনতে পারছো কি না জানি না, হোয়াইট শপের কাছাকাছি বসে আছে শঙ্করে দার বোন সীমাদির দোকানের সামনে। অনেক খুঁজে খুঁজে চলে এসছি দোকানের সামনে। এই দেখো, এটা হলো শরীরের বাইরেটা। আজকে যেহেতু আমি নেব না, তার জন্য আমি ঢুকলাম না। আমাদের বাড়ির খুব কাছাকাছি ওরা সবটা কিনেছে। একদিন আসবো অবশ্যই, ভিজিট করবো, কিন্তু আজকে নয়। আজকে অলরেডি আমার কেনা হয়ে গেছে। শুধু শুধু দেখার জন্য আর ঢুকে বিরক্ত করবো না, তাই না? এই সময় না কিনলে খুব অসুবিধা হয়, প্রচণ্ড ভিড় থাকে দোকানে। কাস্টমারের সঙ্গে কথা বললে না ভালোভাবে দেখানো করা খুব অসুবিধা। দেখিয়ে দিলাম অভিজ্ঞতা। ভাবো দুর্গানগর থেকে ক্যান্টনমেন্ট একটা স্টেশন যাবো, তা আমরা ট্রেনে করে যাবো, অন্য কিছু তো যেতে পারছি না, ট্রেনে করে যাবো। অভিজ্ঞতা। টিকিট কেটে নিয়েছি, আর এই যে দেখো একটা স্টেশন যাবো, তাও আমরা কি দেখেছো আমাদের অ্যাডভেঞ্চার জীবনে। ও হো, ট্রেনে করে যাওয়ার ইচ্ছা হয়েছে, আর ট্রেনে করে যাবো। ট্রেন আসছে, মনে হচ্ছে আসছে। টাটা। আমাদের নিলেও না, দেখো কেমন অসভ্য টাইপের ট্রেনটা। নিল না, চলে গেল। মায়ের অনেকদিন পর ট্রেনে আসার সব মিটে গেছে। দেখো আমরা এটা আসবো বলে কি ভিড়, দেখো যেগুলো টিকিট কাটার আগে ফাঁকা যাচ্ছিল, আর এটা দেখো ভিড়ে ভিড় একদম।
মধ্যে যদি কম দামে এগ রোল মোগলাই চাউমিন খেতে চাও তাহলে এই দোকানে চলে আসো। দেখতে একটু খারাপ কিন্তু খেতে টেস্ট ভালোই, খারাপ না। কত ভিড় দেখো, দোকানে বসার জায়গা হয় না, এত ভিড় থাকে। অর্ডার দিয়ে দিয়েছি। ভেতরটা গরম প্রচন্ড, বাইরেটা একটু হাওয়া লাগে, তাই জন্য বাইরে এসে দাঁড়ানো। অবশেষে অনেকক্ষণ বাদে আমাদের নাম্বার লেগেছে, আমাদের দিয়ে দিয়েছে। এবার নিয়ে যাচ্ছি, সেলের মার্কেটের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি। মা কি কিনবে বুঝতে পারছি না, দেখো চারিদিকে এদিক ওদিক জিনিস দেখে কনফিউজ। চলে এসছি, চেঞ্জ করবো পেট শান্তি মানে সব শান্তি, তাই না বলো? পেট শান্তি হয়ে গেছে মানে গরমে একটু যদি ঠান্ডা ঠান্ডা ডেজার্ট না হয় তাহলে কি ভালো লাগে বলো তো? এখন একটু ঠান্ডা ঠান্ডা টাইপ কিছু খেতে সবারই ভালো লাগে। তাই আজকে ফার্স্ট আমি বাড়িতে বানালাম কাস্টার্ড, তোমাদের দেখাবো, অবশ্যই শেয়ার করব। তার জন্য এখন একটু ফুড কেটে নিচ্ছি, যেগুলো বাড়িতে আমার আছে সেইগুলোই। আঙুর, কলা আর তরমুজ আমি দেবো। আর কাস্টার্ডের মধ্যে আমি ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি অলরেডি। কাস্টার্ডটা সকালে বানিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, নাহলে তো খাওয়া যাবে না। ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য এখন এই বাজার থেকে ঘুরে এসে এখন আমি খাবো। ওহো, আর ড্রাই ফ্রুট বলতে ওর মধ্যে আলমন্ড, কিশমিশ, খেজুর সবই দিয়েছি। এটাও কেটে একটু ফ্রিজে রাখবো আমি ঠান্ডা হওয়ার জন্য। কেটেছিস? ভালো লাগে দেখতে, এই খেতে কষ্ট না করলে এই কেসটা মেলে। মা বলবে এত ঝামেলা কাজ। মাছের ঝোল, ডাল ভাত ওই ঠিক আছে বাবা, বেঁচে গেছি না। এগুলো খেতে কত ভালো লাগে বলো? বাইরে গেলে কত টাকা নেবে এগুলো? রেস্টুরেন্টেও পাওয়া যাবে কিন্তু আমি দেব না দেব না দেব না গো, এসাদের ভাগ হবে না। দারুণ, অসাধারণ, টেস্টফুল, খেতে অ্যামেজিং। যাই হোক, দেব না বলাটা ভুল, একদমই আমাদের বাড়িতে এলে অবশ্যই দেব। তা আজকের মতন এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই। আর আমি এগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, হ্যাঁ।